কিরে বাবা এত ছোট দিন লাগাইলাম হেতে কি অবস্থা? হেদের অবস্থা তো ভালো। কিরে বন্ধু এনে কি করছ তুই? বুঝা গেছি। তোর লগের বন্ধু ইটালি গেছে গা পাসউট কইরা তুই কি করছ? আরে কি কর? ইটালি গেছে গা? তুই ওখানে গেছস না? না আমি তো জানি না। আর আমি আজ যাবার কইয়াম দাতা আমার ইটালি ফাটাই দে। আমি আজ নিশ্চিত কইয়াম না আইলে তুমি বাঁচতাম না। আজ না সে কথা পারতি আমি তো হেল লাগি ফাস্ট ফুড করলাম কিন্তু হে গেছে গা আমি ওখানে যাইতে পারতি না। তুই গড় যা চাপ দিক গা এসে যাইতে পারবি আমি আজ যাবার কইয়াম দাতা আমার লিবি ফাটা না আইতে আমি ডাইরেক্ট কইরা দেবো গা। দেখি তুই যে দিককা লই আব্বা শুনতো নি ওই কি দিক মেয়ার ফুটে আমার বন্ধু হে তো লিবি ইটালি গেছে গা না আমার কি অবস্থা গো আমি কি করব আমি তো ছুড়ো আর ইয়া লাস্টে যাইতাম না আমারও তুমি লিবিয়া দিয়ে ইটালি পাঠাও না আমি বাঁচতাম না ফুট তুই আমার বউ আমি তোরা বুঝাই কই কি কইব কও মানে হুন ফুট তুই আমার মামার একটা ফুট তোরা চাই না আমি চাই না যে লিবিয়া যায় ইটালি যায় মেয়ার মা ফেরা তো ধরা ফরস এটা আমি চাই না দূর আমি চাই না আমি কি রে ফুট আমি কই তুই সুর হাড়ো একটা লাস্টত যা যাইতাম না তে তো লাগে যাইতাম না। আমি ডাইরেক্ট বিশকে মুড়ি দেম গা যাইতাম নি না। হরি না না আমি যাইতাম সুদে না। লয়া আমি মরলে মূর্তি আমি ইটালি দে মরলে মূর্তি মন আমার হাঙ্গরে হাক আমি ইটালি দেম না না আমি বাঁচতাম না নাইতে কি ফুট তুই হুন তুই না না সুর হাড়ো উনতাম না একটা- কি আমি চাই না যে তুই যাই না মইরা যাই এটা কি বাপে চা ক ফুট দূর আমি যাইতাম ওটা যা হ্যাঁ ফুতের মাথার চাই কি ভূত চাপছে ওখানে আর কি হরুম হেড পা তো জিদ্দি আছে বন্ধ হিডি বিচ্ছে ওই দিহি সিদ্ধু ভাইয়ের লগে আলাপটা হরি গান দিহি কি কেমে পাড়ান তো লাগবোই যে কুইতাছে এটা পাড়া না পাড়া উপায় নাই যাই দিহি গা সিদ্ধু ভাই দাঁড়ো কি কো সিদ্ধু ভাই আসসালামাইকুম সিদ্ধু ভাই ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা সিদ্ধু ভাই ভালো আছেন আল্লাহ দিলে ভালো আলহামদুলিল্লাহ। তুই আপনারা ভালো আছো? হ্যাঁ ভালোই মানে ইসলাম তোমাদের একটা দরকারে হই কি দরাস? মানে তোমার ফুতেরা যে ইটালি পাঠাইছো এটা কেমনে কেমনে পাঠাইছো এটা আমার একটু কো আমার একটা ফুত তো পাগল হয়ে গেছে গা ইটালি যাইবার লাগে তোর পুতে কি হরে? হতে আর কেউ তো বন্ড ঘুরে গাড়ি হিট দেওয়ারে কত তো হরে মাথার বুট চাপছে ইটালি যাইবো কিন্তু বাইর ফুট ইটালি গেছে হ্যাঁ ইটালি যাইবো হ্যাঁ জি ইটালি যে জ্ঞানী বন্ড মিশ্রণ টাইম হরে। এই দুইটা তোমাদের বুঝতে মাইছে অনেক কেমন হইলে আড়াই কারণ 12-14 লাখ টাকা লাগবো দালাল ডবালা। দালালের নাম হলো হাইসু। আইসো হাইসু আইতাছে আইতাছে। আবার কি যে কও মানে তুমি কি হরো? গুড়ি আর হাই আর ঘুমাই দেওয়াছ? বিয়ে হচ্ছি না করবা? না তোর ভাল লাগিয়া হ্যাঁ ওই করতাম না ওটা না? করতাম না কি করবা? ইটালি দেম কি জানে তোর ভাই তো কে দিতে পারবো? আমি কিছু জানি না কেন জানে? আমি কিছু জানি না বাতি ধরবো তো? ব ব বা ভাই বই ইটালি না? আমি মরলি মূর্তি কি মরলে মরছ? মরলি মূর্তি আমি দেয় ওই তো তুমি জীবিত দেখা না আমি অর্ধেক মরো কেমনে এমনি মরা কেমনে মরা এমনি মরা ওকে মে যাও হ্যাঁ? এটা কয়ে দিলাম হরে যাইতা ওই হন্টে আটু বা আছে আমি তো জানি না কেটে জানে আব্বা জানে কে তো না তো আব্বা জানে তো আব্বাই শব্দ জানে তুই আগে কি করতি দ্বিতীয় না লে ফর ওরছিন কি ব্যাপারে কিছু করছি কত কুদ্রুবন্ত 10 পাস করছি 10 পাস করেছিস বেটা অত বড় বেটা অত বড় পুঁতি ছিল বেটা তোর বড় বেটা ফাড়াস না হলো তাড়াতাড়ি ফাড়া যাতে লাগলে আমার কিছু নিস বুঝাস যাও হ্যাঁ সুন্দর যাও বেড়া নালে বেড়া হয়ে যাও না বিয়ে সেদিন আছে বউ পাইবা না ভাই হ্যাঁ তে হাসুমিয়ার নাম্বারটা আমার দাও যে মোবাইল দেয়া নাও অন যাই বই না বেড়া বেড়া হয়ে গেলে ভালো না নাহলে আচ্ছা নাম্বারটা দাও দিয়া আই করব না আচ্ছা গিয়ে আইব তো না তো তো তুই ভাঙ্গে গিয়ে আইব তো আই করব ইদিত দাও হ্যাঁ? নাম্বারটা দাও আমি কথা কয়ে দিই হ্যাঁ গেলে তো ভালাটে বেতন পাইব ওইটা দেখ আমরা বাড়ি গাড়ি ঘুরে চালা দিলে ফোন চিলি গাইছি তোমাদের কো সিদ্ধু ভাই লাগে দেয়া সাক্ষাৎ হই রে আচ্ছা লাগে কিছু তেমনে সিদ্ধু ভাই উপকার করে এ কেডা নাম্বার ইডোই আই গো লাস্টে 46 হ্যাঁ আচ্ছা টাইম ফোন দি উঠতে আর বুঝলে না আচ্ছা ওখানে আমি আলাপ করে দিই কি ক দেখো দেখো কোন শুনি তো আসসালামু আলাইকুম হাসু ভাই যে অনান্য ধর একটা কথা কইতাম হইলে মানে আমনে তো লোক টুক ভালো নিতেছেন ইতালি হ্যাঁ শুনলাম মানে আমার একটা ফুট আছেন যদি কইন তে লই আইলাম হইলে তো কই আইতাম কই নাম না মোর আচ্ছা আমনে বই নাম 5 মিনিটের ভিতরে আইতাছি আচ্ছা রাখি বাপরে কো অনে হুন পুটিটিয়া দেখ অন ইয়ে একটা আবার ব্যস্ত আছি তোর লাগিয়া আচ্ছা বিসি আর বন্ডান্তি সন্ডান্তি করিস না পাড়াইতে আমি এটা বুঝি না এটা বুঝলে তুমি ইয়া ফাড়ালে ফাড়ো আমি ডাইরেক্ট ঘুরে দেব পাড়াই তো খুশি তো আজ এখন হাসুর লাগে আলাপ করি কেন
আরে ভাইজান বল ইসে আনবা আরে ভাই অত নাইছ আর একটা চা হাইছিলাম আরে দৌড়ছে আমার কুরিম ভাই দৌড়ছে তো একটা চা হাই লই আর ফুটটাও নিছে মোটর সাইকেল অনেক কি কুরুম ফুটের সাইকেল আনছি আচ্ছা বইনতে বই আলাপ হে ওই ভাতিজা হয় আরে আল্লাহর মাঝে বড় হয়ে গেছে গা আচ্ছা আরে ভাতিজা রে তুই কি বাদাম বড় হয়ে গেছিস গা হ্যাঁ সাদু আলাইকুম স্ট্যান্ড শালার ফুটে ঠিকঠাক করো না স্ট্যান্ড বড় হয়ে গেছে গা হ্যাঁ ভাতিজা ও কা দু আলাইকুম ধোয়া তো বাদাম তোর প্রতি সব সময় বইন থাকবে বইন আসো ভাই বইন কি বয়াম বাজার মানে কথাটা কই শুনুন কোন ইয়া সিদ্ধু ভাই ফুটে ফাড়াইছিলাম হ্যাঁ হ্যাঁ উইয়া সিদ্ধুটা দে ও চিনছি এটা তো আমি বাড়াইলাম পরে সিদ্ধু ভাই আমারে কইলো যে আছে একজন হাসু ভাই আমি তো হাসু ভাই তো চিনা হইছে পরে কই ফোনটা আনি পরে আনলাম আর কি আলাপ সালাপ করবার লাগে আমার কথা আনে জানো যায় ভাই আল্লাহর রহমতে কিনু লুকে আর কইতো না জয়টা লুক পাড়াইছি বুড়ি কন্টাকে যেমনি পাড়াইছি আল্লাহর রহমতে ইভন তো কিনু ডাঙ্কির মধ্যে ধরা পড়ছে না ইলে কই আইছি ওই হাসু ভাই দারু যে হাসু ভাই গ্যারান্টি দা দু পাড়াইতা আর আমি টিয়া আন্নারা তো একটাও বেশি নিতাম না এই যে আমার বাতিদারের ভাড়ায় একটা টিয়া আমি দালালি নিতাম না একটা পয়সা আমি দালালি নিতাম না আমার এলাকার লোক খুশি থাকলে আমি খুশি না দিন তো এলাকা যদি উন্নত বাড়ি করো তা আমার খুশি না এটা আর আমার ভূত একটা গেছে শুনছো না তোমার বাতি একটা গেছে তোমার বাতি দেওয়ার পরে সুবিধা তো আছে না? আল্লাহ বাঁচাইলে জাহিদ খান একটা রুলেক্স ঘুড়ি কিনতে যায় শুনছো নি এই ঘুড়িটা আর এই ঘুড়িটা এক লয়ে কিনছে সুন্দরী আছে হ্যাঁ ঠিক আছে ওই 5 লাখ টাকা মোটর সাইকেল কিনে এলাকার মাঝে কিনু বেড়া মেম্বারে চেয়ারম্যানও জনপ্রিয় হইতাছে না আমি হাসুজি জনপ্রিয় হইছি কিন্তু বেড়া টিয়া একটা মাইরাইছি না কিন্তু বেড়া কইতারতো না হাসু মিয়া 10টা টিয়া মাইরাইছে হাসু ভাই একটা কথা কইলাম কোন মানে আমার যত সার ফার্ম আমি ঘুরে একটা মানুষ বুঝুন তো ভাই মানে আপনি দেখুন কি হল মানে ভাই এটা হলো বিদেশের ব্যাপার দেশের একটা ব্যাপার হইতো দেশের একটা ব্যাপার হলো এই নিগা আমাদের 10,000 50,000 টাকা লয়ে গিয়া বিদেশের ব্যাপার হ্যাঁ না আমার টিয়াটা দন লাগবো বাতিদারে যদি মারে এটা কি আমার শরীরটা লাগতো না লাগতো না হ্যাঁ তো আমার ফুটটা লগে চলছে